আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বা পরবর্তী সময়ে একটা কথা বলতে শুরু করছেন যে পত্র-পত্রিকা আগেও স্বাধীন ছিল, যে যার মতো করে কথা বলতে পারত। তো আমি আসলে তাদের কথা শুনলে খুব হাসি পাই। কয়েকদিন আগে একটা টক শোতে জননন্দিত খালেদ মুহিউদ্দিন সাহেব, যে যাকে আমরা ঠিকানায় খালেদ মুহিউদ্দিন নামে চিনি এবং যার কথা শোনার জন্য অনেকে অপেক্ষা করি, তার একটা টক শোতে তার একজন শিক্ষক তো এই কথার প্রেক্ষিতে বলেই ফেলছিলেন যে আপনি তো এখন যে আচরণ করছেন সেটা ফ্যাসিস্টের পক্ষে চলে যাচ্ছে। উনি বলেন নাই যে উনি ফ্যাসিস্ট, উনি বলছেন ফ্যাসিস্টের পক্ষে চলে যাচ্ছে। উনি ওনাকে প্রশ্নই করেছিলেন যে স্যার, আপনার আসলে কি কি প্রকাশ করে নাই বা কি কি করে নাই, এরকম প্রশ্ন করেছিলেন। তো তখন উনি ওনার অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন যে এই করেন না, বই প্রকাশ করতে দেন না, এটা করতে দেন না, এটা করতে দেন না। তো যাই হোক, আমি আসলে এখনকার সবাই খুব ছোট্ট কথা শুনে, তো ছোট্ট কথায় বলবো। দেখেন, আজকে কয়েকদিন আমরা আমার দেশ পড়ি। এই আমার দেশের মতো এখন বাংলাদেশে অনেকগুলো পত্রিকা আছে, কিন্তু দেখেন সকল পত্রিকায় কিছু না কিছু খবর জানেন, কারণ যারা মিডিয়া ব্যক্তিত্ব, যারা সাংবাদিকতা করেন, তারা অবশ্যই খবর জানেন। কিছু খবর আছে তারা হয়তো বা প্রকাশ করতে পারেন না। এখন কেন পারেন না সেটা একটা গল্প। সাংবাদিকতার কোড বা সাংবাদিকতার সিস্টেম সেটা কি বলে আমি জানি না, কারণ আমি সাংবাদিকের ছাত্র নই বা সাংবাদিকতার ছাত্র নই। যারা সাংবাদিকতা করেন তারা সেই বিষয়ে অবশ্যই এটার সম্বন্ধে বেশি অবগত, আমার চেয়ে বেশি অবগত। কারণ আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, মুচিওয়ালা আমার কাছ থেকে কোনো না কোনো জায়গা থেকে বেশি শিক্ষিত, কারণ জুতার সম্বন্ধে সে আমার সাথে বেশি জানে। আমি অবশ্য সেই জায়গায় জ্ঞানহীন। আমি ডাক্তারের কাছে যেমন গেলে আমি মূর্খ, একজন স্কলারের কাছে গেলে যেন আমি মূর্খ। মানে যে যে বিষয়ে পণ্ডিত্য থাকেন সে সেই বিষয়ে অভিজ্ঞ, আমি এটা বিশ্বাস করি। যাই হোক, আমার কথা হলো আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসেবে যখন দেখি যে কোনো পত্রিকায় নিউজ করতে পারে না, সেটা আমার দেশ করে, তাহলে আমাকে চিন্তাই করতে হয় যে অন্যদের চেয়ে আমার দেশ একটু ব্যতিক্রম। দেখেন, গতকালকের একটা হেডলাইন করছে তারা, বিডিআর হত্যার মাস্টার মাইন্ড হাসিনা খান। তো এই যে নিউজ, এটা নিউজ হেডলাইনটা করা এবং নিউজের প্রতিবেদনটা করা, এটা করার সাহসই আগে কেউ করে নাই। এবং তার লাস্ট কয়েকটা দিনের যদি আপনি নিউজ দেখেন, দেখেন সরকারের বিপক্ষে লেখছে। গত পরশু দিন তারা লেখছেন আইএমএফ চাপে, এই যে আইএমএফ এর চাপে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত। হ্যাঁ, অন্যান্য পত্রিকাও এটা নিয়ে লিখছেন, এটা সবাই লিখছেন, কিন্তু এই যে একটা বড় ম্যাসাকার, হত্যাকাণ্ড, সেটা নিয়ে কিন্তু কেউ লেখে নাই। এবং এর আগে একটা লিড নিউজ করছেন আরেকটা, যে হাসিনা পালান কিভাবে হয়েছে, কি প্ল্যানিং হয়েছে বা লাইক দ্যাট। আজকে আবার এই যে যেমন আজকে নিউজ করছে ক্রসফায়ার নিহতের সংখ্যা 4 জন, ছিলেন ডিবি হেফাজতে, একদম হেড নিউজ। আমি আপনাদেরকে আসলে যেটা বলতে চাচ্ছি যে পত্র পত্রিকা প্রত্যেকের একটা আলাদা আইডিওলজি আছে। প্রত্যেকটা পত্রিকার মালিক তার নিজস্ব ব্যক্তিসত্তা নিয়ে চিন্তা করেন, তার নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব ধরন আছে। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, তার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ধরন থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা সত্য। কিন্তু সত্যটা লুকিয়ে রাখার যে প্রবণতা আমাদের দেশে যুগ যুগান্তরে আছে, এটা খুবই বাজে একটা অভ্যাস। আর আমাদের পত্রপত্রিকাতে আমরা নিউজ মানে পড়ি কেন? পড়ি তো এই জন্যই যেখান থেকে আমার তথ্যটা আমি বেরিয়ে আসবে। এখন তথ্য যদি নিউজ না দেয়, তাহলে আমরা পত্রপত্রিকা বা খবর বা এগুলো পড়বই বা কেন, দেখবই কেন? তাহলে আমি 71-এ চলে গেলেই চলে। মানুষ বসে থাকতো টিভির একটা নিউজের জন্য, একজনের মাধ্যমে একজনের চিঠি আসবে সেই জন্য, তো আমরা সেখানে চলে যাই। তো তথ্য প্রযুক্তির এই যুগে আমরা কেন বলি যে অন্যদের চেয়ে আমাদের দেশ একটু আলাদা? এই কারণেই বলি যে তারা খবর ছাপানোর সাহসিকতা রাখেন বা সাহসিকতা দেখান। এই দেখানোটা আমাদের প্রত্যেকটা পত্রপত্রিকার জন্য দরকার। আমি আশা করি প্রতিটা নিউজ, প্রতিটা পত্রপত্রিকা তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে। আর যদি না রাখে, তাহলে তারা ধীরে ধীরে তাদের অবস্থান হারিয়ে ফেলবে। একটা কথা চিন্তা করে না, আমি প্রতিদিন ইস্পাহানির এই চাটা খাই, আমি সিলোনও খাই, ইস্পানিও খাই, আমরা রেগুলার এটা ইউজ করি। তো এটা ভালো লাগে বলে বা এটাতে ভালো কালার পাই বলে বা এটার টেস্টটা ফ্লেভার ভালো বলে এটা আমরা পান করি। যদি এটা আমি কালকে থেকে টেস্ট না পাই, নিশ্চয়ই আমি এটা পান করবো না, কারণ আমি টাকা দিয়ে কিনি।
এই পত্রিকা আমি টাকা দিয়ে কিনছি খবরের জন্য, সঠিক খবরের জন্য, সেটা যদি আমি না পাই অবশ্যই আমি ব্যবহার করবো না। এবার আপনি বলতে পারেন যে আপনি ব্যবহার না করলে আপনার কিছুই হবে না, সেটা না হোক, আমি করবো না। এই অধিকার তো আমার আছে না? এই অধিকারও নাই। এই অধিকারও কিন্তু ছিল না বিগত দিনে। বিগত 15 বছর এই অধিকারও ছিল না আমাদের। এরকমটা হয়েছে, এ কেন করবেন না? করতে হবে। তো আমরা সেই জায়গা থেকে উত্তরণ চেয়েছিলাম, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে। আশা করি মানুষ সেই জায়গা থেকে উত্তরণ হয়েছে। এখন কতটা নতুন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা হয় নাই, ওইটা হয় না, ওই চাপের সমস্যা, এটা সমস্যা, স্বাভাবিকভাবে নতুন নতুন সমস্যা আসবে এবং সেগুলো আমাদের উত্তরণ করতে হবে আমার সকলভাবে। তাই আসুন আমাদের সঠিকটা সকলকে জানাই, সঠিকটা সম্বন্ধে আলোচনা করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।